হইল না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 আসেন আমার নূর নবী আসেন উম্মতের সিনায় আল্লাহ 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 আসেন আমার দয়াল নবী আসেন উম্মতের সিনায় মাশাআল্লাহ আল্লাহ দরুদ পড়ে উম্মতেরা দরুদ পড়ে উম্মতেরা শান্তি পাইতে কলি যায় আসেন আমার দয়াল নবী আসেন উম্মতের সিনায় আল্লাহ 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 চাঁদ সূরজের গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা চাঁদ সূরজের গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা দিন রজনী চাইছে তারা দিন রজনী চাইছে তারা ফুল তোলে দিবে গলায় আসেন আমার দয়াল নবী আসেন উম্মতের সিনায় আল্লাহ আসেন আমার নূর নবী আসেন উম্মতের সিনায় আল্লাহ জোরে জোরে আল্লাহ জবান খুলে আল্লাহ একই সাথে আল্লাহ মোহব্বতে আল্লাহ 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 সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহ সালাম তোমায় গৌসুল আজম মহিউদ্দিন জিলানী মাশাআল্লাহ আল্লাহ চার শত একাত্তর হিজরি পহেলা রমজানেতে তশরিফ আনলেন দুনিয়াতে শুভ দিন শুভ ক্ষণে দিনের বেলায় দুধ না খাইয়া দিনের বেলায় দুধ না খাইয়া দেখায় রোজার নিশানি সালাম তোমায় গৌসুল আজম মহিউদ্দিন জিলানী আল্লাহ 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 অঙ্গন খায়ের মা ফাতেমা প্রতিদিন কোরআন পড়ে মুখস্থ দিলেন গাবস থাইকা মায়ের উদরে বাল্যকালে ওস্তাদের বাল্যকালে ওস্তাদের শোনায় সেই কোরআন খানি সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহ
মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সালাম তোমায় গাউসুল আজম মহিউদ্দিন জিলানী মাশাআল্লাহ আল্লাহ 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 আর কি সুদত চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমার মরণের কালে তোমার হাতের ফানি দিও মশলা আল্লাহ 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 করটি আর ফানি দিয়া আমার গোসল নাহি দিও জমজমেরি পানি দিয়া আপে জমজম পানি দিয়া সেজ গোসল করাইয়া দিও তুমি যাইতে সঙ্গে নিও আল্লাহ 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 আর কি সদন সাইনা মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমরা মরণের কালে তোমার হাতের ফানি দিও মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে কালেমা শরীফটা আওয়াজ করে পড়েন জবানকে বন্ধ রাখবেন না নবীজি বলেছেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ অর্থাৎ যিনি কালেমা পড়তে পড়তে মৃত্যুর কূলে ঢলতে পারবেন তার জন্য বেহেশতের দরওয়াজা খুলে যাবে। আমি অনেক বড় হুজুর, আমি অনেক বড় পীর, আমি অনেক বড় মুফতি, আমি বড় শিল্পপতি, মরার সময় যদি জবানটা বন্ধ হয়ে যায়, জবান দিয়ে যদি কালেমা শরীফটা বাহির না হয়, আমার আমও যাবে, সালা যাবে, হুজুরগিরি যাবে, এমপিগিরি, মন্ত্রীগিরি সব যাবে। এজন্য শেষটা ভালো করার দরকার আছে না? না, শেষ বানো যার, সব ভালো তার। সকলে জবান খুলে কালেমাটা আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন না মারহাবা। তোমার চরণে আমার মরণ কি গো হবে না, তোমার চরণে আমার মরণ কি গো হবে না। চরণ যাহার কাম্য ভবে, বল চরণ যাহার কাম্য
ভবে চরণে কি রবে না, মরণ কি গো হবে না, তোমার চরণে আমার মরণ কি গো হবে না। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া নবী আল্লাহ। দয়াল নবীর বয়স 51 বছর 5 মাস 15 দিন। রজব মাস 26 তারিখ আসরের নামাজের সময় জিবরিল আমিন আল্লাহ তাআলার দপ্তর থেকে দয়াল নবীর কদমে আসলো। দয়াল নবীর কদমে এসে আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম দিল। জিবরিল কয়, নবী গো, আপনার কদমে আমি জিবরিল আমিনের সালাম কবুল করেন। নবীজি তাকায়া দেখে জিবরিল আমিনের নূরের চেহারা মলিন দেখা যায়। দয়াল নবী জানতে চায়, জিবরিল আজকে কেন তোমার চেহারা মলিন দেখা যায়, কারণ কি? জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আল্লাহ পাক আজকে আপনার খেদমতে আমাকে একটা খারাপ খবর দিয়া পাঠাইছে। একটা ব্যাড নিউজ আছে গো নবী। খারাপ খবরটা যখন আল্লাহ পাক আমাকে দিলেন আপনাকে দেওয়ার জন্য, খারাপ খবর শোনার সাথে সাথে আমার মনটাও খারাপ হয়ে গেছে। নবী আমার জানতে চাই, জিবরিল খারাপ খবরটা কি? আমার কথা বলতেছেন নি? আওয়াজ দেন, বুঝেননি? বাবাজি খারাপ খবরটা কি? জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুঝি জানেন না, আজকে সারা দিন মক্কাতুল মুকাররমায় কাফেরদের নেতৃত্ব স্থানীয় কিছু নেতা আপনি নবীর বিরুদ্ধে মিটিং করেছে। এই মিটিং এ কোন জনসাধারণ ছিল না, সাধারণ মানুষ ছিল না, সবগুলি বড় বড় নেতা ছিল মক্কা নগরীর। 1 নম্বরে আবু জাহেল, উতবা, সায়বা, মুগিরা, আবু সুফিয়ান, আবুল বক্তারি, ইবনে হিশাম। এইগুলি হচ্ছে আন্তর্জাতিক মানের অসভ্য, ইন্টারন্যাশনাল বেয়াদব। বেয়াদব গুলি যখন এক জায়গায় হয়, নেয়ামত না কিয়ামত? কথা কয় না? নেয়ামত না তখন কিয়ামত, বিপদ মুসিবত। সব বাটপার সিটার গুলি এক জায়গায় হইছে। এক জায়গায় হইয়া তারা একটা মিটিং করছে। জিবরিল আমিন কয়, ভাই মিটিংটা কি? মিটিং এ কি সিদ্ধান্ত হয়েছে? জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিটিং এ একটা সিদ্ধান্ত হয়েছে। কয়, সিদ্ধান্তটা কি? কয়, তারা একমত হয়েছে আজকে রাত্রেই কাফেররা আপনি নবীকে হত্যা করবে। নাউযুবিল্লাহ। জোরে কইতেন না নাউযুবিল্লাহ? আরেকবার কোন নাউযুবিল্লাহ? কাকে হত্যা করবে? জি কথা বলেন। নবীকে হত্যা করতে চায় কাফেররা। তারা গোপনে মিটিং এ সিদ্ধান্ত নিয়েছে আজকে রাত্রেই তারা নবীকে হত্যা করবে। খবরটা শোনার সাথে সাথে নবীজির মনটা খারাপ হয়ে গেল। জিবরিল আমিন কয়, নবী গো,
আমি যখন শুনেছি তখন আমারও খারাপ লাগছে, এবার আপনারও তো খারাপ লাগতেছে। বলে হা। নবীজি জানতে চাই, জিবরিল, ও জিবরিল, মক্কাবাসী আমাকে হত্যা করতে চায়, আমাকে মেরে ফেলতে চায়, আমার অপরাধ কি? কোন অপরাধে তারা আমাকে মেরে ফেলতে চায়? আমার কথা বুঝতেছেন রে বাবা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরেকবার কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে কাফেররা চায় মুখের ফুৎকারে আমি আল্লাহর নূরকে নিভায়া দিতে। এ বাবাজি, নূরটা কার? আরেকবার কোন? নিভাইতে চায় কে? কাফেররা। আল্লাহর নূরকে কাফেররা নিভাইতে চায়। আল্লাহ কয়, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি নূরকে আরো প্রজ্বলিত করব, নূরের পাওয়ার আরো বাড়ায়া দিব, আমি নূরকে তার পূর্ণত্বে পৌঁছে দিব। যদিও কাফেররা এটা পছন্দ করে না, তাদের অপছন্দ আমি আল্লাহর কিছু আয়েও না, কিছু যায়ও না। নূর আমার, নূরের পাওয়ার বাড়ায়া দিব আমি। জোরে কন্যা মারহাবা। সেই নূর কি? সেই নূরকে আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় এই নূরের এক্সপ্লেন করছেন, ব্যাখ্যা করছেন। সূরা সফের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাফেররা আমার নূরকে নিভাইতে চায়। সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ এই নূরের পরিচয় দিয়ে বলতেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। قد جاءكم من الله نور كتاب مبين. There has come to you from Allah a light and a holy book. আল্লাহ কয়, আমি তোমাদের মাঝে দুটা জিনিস পাঠালাম, একটা হলো নূর, আরেকটা হলো কিতাব। 43 জন মুফাসসির তাদের আপন আপন তাফসীরের ভিতরে উল্লেখ করেছেন, দুইটা জিনিস যে আল্লাহ পাঠালেন, একটা নূর আর একটা কিতাব। নূর হলো নবী আর কিতাব হলো কোরআন। মারহাবা খান। এই দিকে তাকায়া মঞ্জুর আহমেদ লিখেছেন, ওগো আল্লাহর নূর নৌকো তুমি দূর, ওগো রহমাতাল লিল আলামিন, করো রহমতে ভর, আরে রহমাতাল লিল রহমতে ভরপুর, ওগো আল্লাহর নূর নৌকো তুমি
আমার আল্লাহ ফরমান কত জাকুম মিনাল্লাহি নূর আল্লাহ ফরমান আকুম মিনাল্লাহি নূর ও গো আল্লাহর নূর নকহ তুমি রফুর রহিম তোমার দয়ার নাই সীমা নাই তুমি দয়ালো অসীম তুমি রফুর রহিম তোমার দয়ার নাই সীমা নাই তুমি দয়ালো অসীম সালাতু সালাম তোমার তোরে আর আলো তোহর ও গো আল্লাহর নূর নকহ তুমি দূর ও গো রহমাতাল লিল আলামিন কোন রহমতে ভরপুর বল রহমাতাল লিল আলামিন কোন রহমতে ভরপুর ও গো আল্লাহর নূর নকহ তুমি দূর আল্লাহুম্মা سيدنا مولانا نور نبي نور হইয়া আসলেন মানব সুরতে তাই তো তাহার হয় না ছায়া চন্দ্র সূর্যের আলোতে আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা কাফেররা সিদ্ধান্ত নিয়েছে আপনি নবীকে আজকে মেরে ফেলবে। এবার আওয়াজ দিয়ে বলেন, খবর শোনার সাথে সাথে নবীর মনটা ভালো না খারাপ? একটু আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? কেউ যদি আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেয় আপনাকে মেরে ফেলবে, খবর শুনলে অটোমেটিকলি মনটা খারাপ হয়ে যাবে। নবী আমার জানতে চাই, জিবরিল তারা আমাকে কেন মেরে ফেলতে চায়, আমাকে কেন হত্যা করতে চায়, আমার অপরাধ কি, আমার কি অপরাধ একটু বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো কামলি ওয়ালা নবী, আপনার অপরাধ হচ্ছে আপনি এক আল্লাহর দিকে মানুষকে ডাকেন। আপনার অপরাধ আপনি নবী, আপনার অপরাধ আপনার চেহারায় নূরে ভরপুর। কাফেররা যদি একবার আপনার নূরময় চেহারা দেখে আপনার প্রেমে তারা পাগল হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এমন কোন নবী নাই যে নবীর চেহারা দেখলে তার সম্প্রদায় কালেমা পড়ে মুসলমান হইতো। শুধু এই নিয়ামত আল্লাহ পাক আমরা আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়েছেন। কাফেররা একবার যদি নবী দেখতো রে,
কালেমা পড়ে মুসলমান হইয়া যাইত। জোরে বলবেন সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফে দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর। জালি মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইমানি আওয়াজ দিয়া বলবেন নি, নবীর দিদার চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন কর। আরো জোরে আমিন কর। বাজান আপনাদের কি কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? সারাইতে কইতা না, আমি একা সার রাত করলে কেমন হইব? আরো ভক্ত আছে। আমার দিকে থাকা হত্যা করবে কাকে? অপরাধ কি? আপনার নুরানি জবান, নুরানি চেহারা, মাথার সান্দি থেকে পায়ের তলা পর্যন্ত পুরোটাই আপনার নূর। নূরের জবানে যখন মানুষকে আপনি ডাকেন, মানুষ আপনার কথা বিলিভ করে, বিশ্বাস করে, কালেমা পড়ে মুসলমান হয়, এক আল্লাহর ইবাদত করে। আগের মতো মানুষ আর মূর্তির সামনে মাথা নত করে না।
গাছের পূজা করে না, মাছের পূজা করে না, আগুনকে দেবতা মনে করে না। মক্কার কাফেররা চিন্তা করে দেখছে আপনি পৃথিবীতে থাকলে তাদের ধর্ম থাকবে না, এই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে আজকে রাত্রে হত্যা করবে। নবীর বয়স তখন কত? 51 বছর 5 মাস 15 দিন। রজব মাস 26 তারিখ। আমার নবী ডেকে বলে, ভাই জিবরিল, তাইলে আমার করণীয় কি? আল্লাহ আমাকে কি করতে বলেছেন এবার বলো। জিবরিল আমিন কয়, নবী গো, আল্লাহ তাআলা আপনাকে শুধু একটা কাজ করতে বলেছেন আজকে রাত্রে, বাকি যত কিছু করা সব করব আমার আল্লাহ। এই আমার জন্য নবীর কাজ কয়টা? জোরে কর না। বাকিগুলি কার? বাকিগুলি কার? নবী আমার বলে, জিবরিল আমার কাজটা কি? জিবরিল আমিন কয়, নবী গো, আপনি প্রত্যেক রাত যেই ঘরে ঘুমান আমার আল্লাহ বলছে আজকে আপনি সেই ঘরে ঘুমাইবেন না। প্রত্যেক দিন যেই ঘরে রাত্রি যাপন করেন ওই ঘরে আজকে আপনি রাত্রি যাপন করবেন না। আল্লাহ বলেছে শোয়ার জায়গাটা আজকে আপনাকে পরিবর্তন করার জন্য, বাকি যা করার এটা বলে আমার আল্লাহ করব। জোরে বলা যাবে নি মারহাবা। বিদায় বেলা জিবরিল আমিন কয়, নবী গো, আল্লাহ বলছে আপনি মন খারাপ করেন না, আপনি কষ্ট নিয়েন না গো নবী, কষ্ট নিয়েন না। আপনি খালি শোয়ার জায়গাটা আজকে আল্লাহরা শুনেন। এ কথা বলে জিবরিল আমিন নবীর কাছ থেকে বিদায় নিল। সারাদিন নবীজি চিন্তা করে, হারে মক্কার মানুষ আমারে মেরে ফেলতে যায়, আমি তো তাদের পাকা দানে মই দেই নাই, আমি তো তাদের সম্পদ নষ্ট করি নাই, আমি তো কারোর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হই নাই, কাউকে আঘাত করি নাই, কটু বাক্য বিনিময় হয় নাই। তারা কেন আমাকে মেরে ফেলতে চায়? কেন আমাকে হত্যা করতে চায়? ভারাক্রান্ত হৃদয় আমার নবীজি এশারের নামাজ আদায় করলেন। আপনারা জানেন কি জানি না, আমার নবীজি এশারের 4 রাকাত নামাজ পড়া 2 রাকাত সুন্নত নামাজ পড়া নবীজি হুজরা মোবারকে চলে যেতেন। বেতিরের নামাজটা নবীজি সন্ধ্যা রাত্রে পড়তেন না। নবীজি রাত্রটাকে 3 ভাগে ভাগ করতেন। প্রথম ভাগে নবীজি বিবিদেরকে সময় দিতেন, দ্বিতীয় ভাগে নবীজি ঘুমাইতেন, তৃতীয় ভাগ যখন শেষ রাত চলে আসত নবী আর বিছানায় শুয়ে থাকতেন না, ঘুম থেকে জেগে নবীজি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন। মারহাবা বল বাবাজি। আমাদের উপরে তাহাজ্জুদের নামাজ হলো নফল, নফল সুন্নাত, কিন্তু আমার নবীর উপরে তাহাজ্জুদের নামাজ ছিল ফরজ। তাহাজ্জুদের নামাজ ছিল নবীর উপরে ফরজ। নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া নবীজি বেতেরের 3 রাকাত নামাজ আদায় করতেন। বাবাজিরা আমার, সন্ধ্যা রাতে নবীজি ঘরে চলে গেলেন ঘুমাবার জন্য। ওই সময় নবীজি আবু তালিবের উপত্যকার ভিতরে নবীজি ঘুমায়। হঠাৎ করে নবীজির আল্লাহর কথা মনে হয়ে গেল। আল্লাহ না বলেছে আজকে আমি শোয়ার জায়গা পরিবর্তন করব, প্রত্যেকদিন যেই জায়গায় ঘুমাই আজকে তো সেই জায়গায় ঘুমাইব না। মনে হওয়ার সাথে সাথে নবীজি সেখান থেকে বের হয়ে একটা জায়গায় চলে গেলেন। জায়গাটার নাম হলো হাতিমে কাবা।
কাবা ঘরের ছাদের পানিগুলি যেই জায়গায় পড়ে হিসাবে রহমত, ওই জায়গাটা হচ্ছে হাতিমে কাবা। এটা হলো কাবা ঘরের অংশ। এখানে যদি কোনো হাজি 2 রাকাত নামাজ পড়ে রে, হাজি যেন কাবা ঘরের ভিতরে নামাজ আদায় করল। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বন্ধুরা, হাতিমে কাবায় গিয়া দয়াল নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন, নফল নামাজ আদায় করতেছেন। বাবাজিরা আমার, অনেকক্ষণ নবীজি নামাজ আদায় করলেন। আদায় করার পরে নবীজি চিন্তা করে, হাতিমে কাবা এই জায়গাটা হলো উন্মুক্ত একটা জায়গা, আমি সবাইকে দেখি, সবাই আমাকে দেখে, এই জায়গাটাও আমার জন্য আজকে নিরাপদ না। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন শোয়ার জায়গা পরিবর্তন কইরা শুইতে, আমি এখানেও থাকবো না। নবী হাতিমে কাবা থেকে আরো একটু দূরে উম্মে হানির ঘরের ভিতরে গিয়ে প্রবেশ করলেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নবীজি উম্মে হানির ঘরের ভিতরে ঢুকে গেলেন। শেষ রাত, বাবাজি নবীজি ঘুমায়। এদিকে দিয়া কাফেরেরা নবীজি যেই ঘরে ঘুমায়, ওই ঘরের চতুর্দিকে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেল। বাবাজিরা আমার, এবার আল্লাহ তাআলার খেলাটা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা কয়, জিবরিল রে, কাফেরেরা আজকে রাতে সিদ্ধান্ত নিছে আমার নবীরে নিচে পাঠায়া দিব। মানুষ মারার পরে কবর দেয়নি, আর কথা কয় না রে বাবা, কবরটা মাটির উপরে না নিচে? জোরে কর না, সবাই কয় না? বাবাজি আল্লাহ কয়, জিবরিল, কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছে আমার নবীকে নিচে পাঠায়া দিবে, আর আমি আল্লাহ তাআলা আজকে সিদ্ধান্ত নিলাম আমার নবীকে আমি উপরে উঠায়া দিব। বড় করে বলেন। আমার সাথে কানেক্টেড আসেনি তো? আওয়াজে 5 জনে দিচ্ছেন। আমার সাথে আপনাদের লাইনটা আসেনি? এই এখন বাড়ছে, কানেকশন একটু বাড়ছে, কিন্তু পুরোপুরি আয় নাই। আমার কথা বুঝতেছেন আপনারা? এই আওয়াজ আরেকটু বাড়ছে। কাফেরেরা সিদ্ধান্ত নিছে নবীর উপরে বাড়াইব না নিচে? আরেকবার কোন, আরেকবার কোন। আল্লাহ সিদ্ধান্ত নিছে কি? এই জোরে জোরে জোরে, আর জোরে। তাইলে এবার দেখা যাক নবী কোন দিকে যায়। বাবাজি আল্লাহ তাআলা বলেন, জিবরিল ওই বড় তলোয়ার নিয়ে আবু তালেবের উপর দেখায় দাঁড়ায় রইছে আমার দুস্তরে মারার জন্য। এবার জোরে একটা আওয়াজ দিয়া বলবেন, কাফেরেরা তলোয়ার নিয়ে যেই ঘরের সামনে দাঁড়ায় রইছে ওই ঘরে নবী আসেনি? হ্যাঁ হ্যাঁ, আসেনি? বুদ্ধিটা হিগাই দিছে কে? আরেকবার কোন, মারহাবা কোন। বাবাজি মুসে তাও দিতেছে, কয় আসবে মুহাম্মদ রে শেষ। শেষ বলে আল্লাহ তাআলা ডাক দেন, জিবরিল কাফেরেরা দাঁড়ায় রইছে নবীরে হত্যা কইরা নিচে পাঠাইব। তাড়াতাড়ি করে জান্নাত থেকে জান্নাতে চলে যাও। জান্নাত থেকে নূরের পোশাক নাও, সবুজ রঙের পাগড়ি নাও, আর জান্নাতি সাওয়ারি আছে এইগুলি নিয়া রাসূলুল্লাহর কদমে চলে যাও। গিয়া নবীকে উপরের মেহমান বানায়া নিয়ে আসো। দেখি তারা আমার দোস্তরে কেমনে নিচে পড়ায়। তারা পড়াইব নিচে, আমি দোস্তরে উঠাইব উপরে। তাড়াতাড়ি করে চলে যাও। জিবরিল যাওয়ার সময় সঙ্গে মিকাইল নিলেন। ফেরেশতার দলকে আল্লাহ পাক খানায় কাবায় পাঠালেন। আর এদিক দিয়া ডাকছে মুসা, ঈসা, আয়ুব,
শীষ, নূহ, ইলিয়াস, দানিয়াল, জাকারিয়া, তোমরা সবাই বাইতুল মুকাদ্দাসে চলে যাও, বাইতুল মুকাদ্দাসে চলে যাও। নবীরা জানতে চায় আল্লাহ বাইতুল মুকাদ্দাসে কেন যাব, বাইতুল মুকাদ্দাসে কি? তোমরা জানো না, তোমরা না অনেকদিন আগে বলেছিলা আমার হাবিবের নুরানি চেহারা দেখতে চাও, বন্ধু মুস্তাফাকে দেখতে চাও, তোমরা আরজি প্রকাশ করেছিলে, ঠিক কি ঠিক না? মারহাবা কর বাবা জিরাত। আমার আল্লাহ বলে রে নবীরা, তোমরা আমার দুস্থকে দেখতে চাইছিলা, আমার কাছে দরখাস্ত দিয়েছিলে আল্লাহ আখিরি জামানার নবীর নাম শুনেছি কিন্তু দেখি নাই, তোমার হাবিবের নাম শুনেছি দেখি নাই, তোমার বন্ধুকে আমাদের সঙ্গে পরিচয় করায়া দাও, বন্ধু মুস্তাফাকে একটু দেখায়া দাও। আল্লাহ বলে ওয়েট এন্ড সি, অপেক্ষা করো দেখো আমি কি করি। সেই মহেন্দ্রক্ষণ চলে আসছে, আজকে রাত্রে আমি আমার হাবিবকে তোমাদের সামনে দাঁড় করায়া দিব, আজকে রাত্রে তোমরা বন্ধু মুস্তাফাকে দেখতে পাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে পাঠালেন মক্কায়, নবীদেরকে পাঠালেন বাইতুল মুকাদ্দাসে। ঠিক আছে নি কথা? জোরে জোরে। দুই দল কয় জায়গায়? দুই জায়গায়, দুই জায়গায়। বাবাজি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা তো বুঝতে সমস্যা হচ্ছে না? জিবরিল আমিন মিকাইলকে সাথে নিয়ে আমার নবী ঘরের দরওয়াজায় গিয়ে দাঁড়ায় গেলেন। উম্মে হানির ঘর কাবা শরীফ থেকে একটু দূরে। হাজিরা যে জায়গাটা দিয়ে হেঁটে হেঁটে তাওয়াফ করে এটাকে মাতাফ বলা হয়। মাতাবের শেষ প্রান্তে উম্মে হানির ঘর, এখনো সাদা মার্বেল পাথর দিয়ে চিহ্নিত করা আছে। সে ঘরের পাশে অনেকগুলি পিলার আছে, সবগুলি পিলার এক কালার, একটা পিলার আরেক কালার। আমার কাফেলার হাজি আমাকে জিজ্ঞাসা করে, হুজুর সবগুলি এক কালার, একটা কেন ভিন্ন কালার? আমি বললাম এটার পেছনে কারণ আছে। তো হুজুর কারণ কি? আমি বললাম এই যে ভিন্ন কালারের যে পিলারটা দেখতে পাচ্ছ, আজ থেকে ১,৫০০ বছর আগে নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, জিবরিল আমিন জান্নাত থেকে যে বোরাক নিয়ে এসেছিলেন, এই বোরাক এই পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। এই জন্য এটাকে ভিন্ন একটা কালার দিয়ে শনাক্ত করা হয়েছে। বুঝতেছেন কথা? মারহাবা করে বললেন বাবা দিলাম। জিবরিল আমিন দরজায় এসে দাঁড়ালেন, অনেকক্ষণ দাঁড়ালেন, দরজা বন্ধ। মিকাইল বলে, ভাই যার জন্য এসেছি দরজা তো বন্ধ, দরজা আঘাত করো, দরজা খুলতে বলো। জিবরিল আমিন বলে ভাই মিকাইল, তুমি তো সব বিষয় জানো না, রাসূল যখন ঘুমায় তার ঘরের দরজা যখন বন্ধ থাকে তখন তাকে ডাকা যায় না। ভাই না ডাকলে ঘরে ঢুকবো কেমনে? না ঢুকলে নবীকে মেরাজের দাওয়াত দিব কেমনে? এবার জিবরিল আমিন বলে, আলাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। কই ডাক দেওয়ার দরকার নাই, তুমি সবুর করে দাঁড়ায় থাকো, ইন্নাল্লাহা মাস সাবিরিন। সবুর যিনি করবে তার জন্য আল্লাহ তাআলা রাস্তা খুলে দিবেন। আওয়াজ দেন ঠিক কি না? সবুরের দরকার আছে না নাই? এই জোরে 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 আছে না নাই? মুজাসাজিরিন। জিবরিল আমিন অনেকক্ষণ দাঁড়ায় রইলেন, সবুর করলেন। আল্লাহ বলছে সবুর করলে তোমার জন্য উত্তম হবে। কিছুক্ষণ পরে রাস্তা খুলে গেছে। হঠাৎ করে উপরের দিকে তাকায়া দেখে নবী যেই ঘরে বা বিল্ডিং এ ঘুমোচ্ছিলেন ওই ঘরের ছাদ অথবা বিল্ডিং উড়ে গেছে।
সুবহানাল্লাহ। কাল বৈশাখী জ্বর আসলে অনেক সময় ঘরের ছাদ উড়া যায় কি যায় না, জোরে পায় না। হঠাৎ করে উপরের দিকে তাকায় দেখে ঘরের ছাদ নাই, রাস্তা খুলছেনি, ধৈর্য ধরার কারণে রাস্তা খুলছেনি, রাস্তা খুলছে। দুইজন ঘরের ভিতরে ছাদ দিয়ে প্রবেশ করলেন, ঘরের ভিতরে গিয়ে দেখে আরেক কাহিনী। এটা কি? গিয়ে দেখে ৬০ জন ঘুমা। কয়জন? আরেক গল্প, উপরে যাইব কয়জন? হ্যাঁ হ্যাঁ, আছে কয়জন? জাফর সাদিক ঘুমায়, এরপরে মাওলানা আলী ঘুমায়, নবীজির চাচা আমির হামজা ঘুমায়, এরপরে দয়াল নবী নিজে ঘুমায়। মিকাইল জিব্রাইল রে কয় ভাই উপরে তো নিতে কইছে একজন রে, ঘুমায় তো ৪ জন, এবার কোনজন রে নিব? জিবরিল আমিন কয় ভাই মিকাইল নজর কইরা দেখো কার চেহারা থেকে নূর চমকায়, যার চেহারায় নূর পাওয়া যাবে তাকেই উপরে নিয়ে যাব। মিকাইল নজর করে চায় কামলিওয়ালা নবীর চেহারা মুবারকে নূর দেখা যায়। কার চেহারা? নবীর চেহারা মুবারকে নূর দেখা যায়। কিতাবের নাম মিশকাতুল মাসাবি, মূল কিতাব দেওবন্দের সাফ। আমার মোতালায় যতটুকু মনে পড়ে 518 পৃষ্ঠা। কিতাবের নাম মাদারেজুন নবুওয়াত, প্রথম খণ্ডের 43 পৃষ্ঠা। কিতাবের নাম শাওয়াহিদুন নবুওয়াত, 48 পৃষ্ঠা। আল বাদায়া ওয়ান নিহায়াতে এই হাদিসে কারিমে এসেছে। মাওয়াহিবে লদুনিয়ার ভিতরে শিহাবুদ্দিন কাসতালানী হাদিসে কারিমা উল্লেখ করেছেন। ইবনু হাজার আসকালানী ফাতহুল বারি শরহে সহিহুল বুখারীতে উল্লেখ করেছেন। আনোয়ার শাহ কাশ্মীরি ফয়জুল বারি শরহে সহিহুল বুখারীর ভিতরে এই হাদিসে কারিমা উল্লেখ করেছেন। মজার কথা হলো আশরাফ আলী থানভী তার উর্দু কিতাব নশরুদ্দীনের ভিতরে হাদিস উল্লেখ করেছেন। মামুনুল হক সাহেবের আব্বা সাইকুল হাদিস আজিজুল হক সাহেব ওনার বুখারী শরীফ নামক কিতাবের ভিতরে এই হাদিসে কারিমা উল্লেখ করেছেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসে কারিমা বর্ণনা করেছেন। أفلح الثانيتين إذا تكلم رؤيا كالنور يخرج من بين ثنايا। নবী যখন কোন কারণে হাসি মুবারক দিত, নবীর দন্দান মুবারকের ফাঁক দিয়া নূরের আলো বাহির হইত। আরো বড় করে কোন মারহাবা। নবী হাসি দিলে যদি নূর বাইর হয়, আমি জানতে চাই কোনটি আর ভাই বাবারা আমার নবীর ভিতরে নূর আছে না নাই? আর নাই হাত তুলে বলো নূর আছে না নাই? নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূরুন নবীর আগমন, রাহমাতুল নূরুন নবীর আগমন, দয়াল নবীর আগমন,
নবী নূরুন নবী। নবী হাসলে দন্দন মোবারকের ফাঁক দিয়া নূরের আলো বাহির হয়। বুখারী শরীফ মূল কিতাব দেওবন্দের 502 পৃষ্ঠায় এসেছে, নবীজি যখন কোন কারণে আনন্দিত হইত, নবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যেত। কি হইতো? পূর্ণিমার চাঁদ। আর আল্লাহ তাআলা কোরআনে চাঁদকে নূর বলেছেন, ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা। আল্লাহ পাক চন্দ্রকে নূর বলেছেন। সুবহানাল্লাহ। এনে আর একটু কথা আমি জানাই দিতে চাই। আল্লাহ তাআলা চন্দ্রকে নূর বললেন, শুধু আল্লাহ পাক চন্দ্রকে নূর বলেন নাই, আল্লাহ তাআলা আরো অনেককে নূর বলেছেন। আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়াউমা তারুল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, দুষ্ট আমার, বন্ধু আমার, কিয়ামতের ময়দানে আপনি মুমিন মুসলমান নর নারীর ডাইনে নূর দেখতে পাবেন, বামে নূর দেখতে পাবেন, সামনে নূর দেখতে পাবেন, পিছনে নূর দেখতে পাবেন, তাদের চতুর্দিকে নূর দেখতে পাবেন। এই নূর তাদেরকে বেষ্টনী দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। আরো জোরে, আরো জোরে। এবার কানেক্টেড হইতে হবে আমার সাথে, নাইলে ওয়াজ এবার বুঝবেন না। আমি মাইক থেকে সাপোর্ট আজকে কম পাচ্ছি, সেটিংটা ভালো হচ্ছে না। মাইক ভালো, সেটিংটা ভালো হচ্ছে না। এরপরে আমার শিডিউল ছিল 10টার পর, এই জন্য কিছু কভার খায়া মাত্র আমি রেস্টে গেছি। অনকা ভাইজান কেমলা করতেছে যে ভাই আমরা তো 8টায় যাইতে হইব, কিছু খাইলে কথা বলা যায়, খুব কষ্ট হচ্ছে, আবার সাপোর্টটাও পাচ্ছি না। এই জন্য আপনারা যদি একটু জবান খুলে কথা বলেন, তাইলে কথা বলার একটু সহজ হবে। এই জন্য আপনাদেরকে মাঝে মাঝে ফোর্স করি, একটু কথা বলার দরকার আছে না বাজান? মারহাবা কোন? এই তো, আমার সাথে একটু কথা করেন। আল্লাহ বলতেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। কোন বিগো কিয়ামতের ময়দানে আপনি মুমিন মুসলমানের ডাইনে নূর পাবেন, বামে নূর দেখবেন, সামনে নূর, পিছে নূর, চতুর্দিকে নূর। এখন প্রশ্ন হলো, এই নূরগুলি কি? এই নূর কেন? তাফসীরের ভিতর এসেছে, এই নূর হলো মুমিন মুসলমান নর নারীর নেক আমল। আরেকবার কোন? তাইলে এই আয়াতে আল্লাহ তাআলা নেক আমলকে বলেছেন নূর। নেক আমল কি? একটু বলতে হবে, মনে রাখতে হবে। নেক আমল কি? নেক আমল কি? এটা আমার বাজানে কইছে না আল্লাহ কইছে? এই জোরে কোন না, কে কইছে? বিশ্ব জোরে কইছে না আল্লাহ কইছে? তাইলে বুঝলেন নূর পাইলাম কয়টা? একটা। এটা কি? নেক আমল। আরে জোরে কোন না, এটা কি? মারহাবা কোন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজআলাল কমার ফীহিন্না নূরান ওয়াজআলাশ শামসা সিরাজা। আল্লাহ কয়, আমি আকাশে একটা নূর ফিট করেছি, আর সেই নূর হলো চন্দ্র চাঁদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এই আয়াতে আল্লাহ চন্দ্রকে বলেছেন নূর। তাহলে নূর কয়লা কয়টা? জোরে কয়টা? একটা কি? নেক আমল নূর। চন্দ্র
আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলতেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলে হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আমি আপনার উপরে কোরআন নাযিল করেছি এই জন্য আপনি যেন মানুষকে কোরআন শোনায়া অন্ধকারের জগৎ থেকে মানুষকে আলোর জগতে নিয়ে আসতে পারেন, আলোর জগতে নিয়ে আসতে পারেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মনসুরে বলেছেন, এই যে আলোর দিকে নিয়ে আসা, এই আলো, এই নূর হলো ইসলাম, নূর হলো ইসলাম। আরেক জায়গায় এসেছে আল ইসলামু নূরুন ওয়াল কুফরে যুলুমাত, ইসলাম হলো নূর, ইসলাম হলো নূর। জোরে বলা যাবে নি মারহাবা। তাইলে কোরআন থেকে নূর পাইলাম কয়টা? আরো জোরে, আরো জোরে, জোরে জোরে মারহাবা কোন? একদিন জিজ্ঞেস করতে পারবেন না এই তিনটা নূর কি কি? কোন দিন? নেকামত, চন্দ্র, ইসলাম, ইসলাম। এই কুছিনা কানেক্টেড কিন্তু কোরআন পড়তেছি তো, কোরআন পড়লে ডাইনে বামে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন কোরআনের নূর আমাদের সিনায় ঢুকিয়ে দেয়। আমি নকল না, দেখছো? আরো জোরে কোন না আমি বুঝতে পারছি। তরি করতে লোক বেশি, বুড়া মানুষ বেশি, পাওয়ার কম, কিন্তু বুড়া মানুষের লোকের ওয়াজ বুঝে একটু বেশি না। তাহলে নূর কোরআন থেকে কয়টা পাইছি? তিনটা। সূরা তাগাবুন আয়াত নাম্বার 8, মনোযোগ। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা আল্লাহ বলে ফাআমিনু বিল্লাহি, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ও রাসূলিহি, রাসূলগণের উপরে, অন্নুরিল্লাযী আনজালনা, আমার ওই নূরটার উপরেও বিশ্বাস স্থাপন করো, যে নূরটা আমি আল্লাহ নাযিল করেছি, যে নূর আমি আল্লাহ নাযিল করেছি, এই নূর হলো কোরআন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নূরের সংখ্যা বাড়ছে না কমছে? কয়টা বাড়ছে? এই কয়টা বাড়ছে? একটা। কয়টা হইছে? কয়টা? নেক আমল কি? আপনি একবার যদি নূর করেন তাইলে আপনার আমল নামায় 30টি সওয়াব ফেরেশতারা লিখে দিবে। তার কারণ নূর শব্দটা কোরআনে আছে না নেই? আরে কোরআন থেকে তো কইতেছি না, তাইলে নূর কইতে সমস্যা আছে নি? সওয়াবের দরকার আছে নি? আমরা বলবেন হুজুর সওয়াব দিয়া কি হইব? এটার উত্তর আল্লাহ দিছে তো, কোরআনে বলতেছেন। আল্লাহ 30 পারে বলতেছেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أدراك ما هي نار حامية
জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে কিয়ামতের ময়দানে বান্দার সামনে বান্দার গোটা জিন্দেগীর বন্দেগী গুলো আমি আল্লাহ তাআলা মিজান নামক পাল্লা দিয়া ওজন দিব। ডান দিকে নেক আমল, বাম দিকে হলো বদ আমল। বান্দার সামনে মিজান দ্বারা হইয়া যাবে। নেকের পাল্লা যদি ভারী হয়ে যায়, বান্দার জায়গা জান্নাতে হয়ে যাবে। আর গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, বান্দার জন্য জাহান্নামের দরওয়াজা খুলে যাবে। এবার আমি আপনাদের কাছে একটু জানতে চাই, নেক আমল করে করে, ভালো কাজ করে করে আমরা নেকের পাল্লা ভারী করতে চাই কি চাই না? কারা কারা চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহমদাবাদ দরবার শরীফ, ফরাদিকান্দি দরবার শরীফ, সতুরা দরবার শরীফ, ইমাম রাব্বানি দরবার শরীফ, সকল সুন্নি দরবার শরীফ। চলবো কিছু চলবো। নূর কয়টা পাইছেন? তওরাত থেকে না ইনজিল থেকে? হাদিস থেকে না বই থেকে? মাশাআল্লাহ। সকল আওয়াজ দিয়া বললেন কোরআন থেকে। এই সকল একবার বলেন কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআনুল কারীম। মারহাবা। কি লাগছে না? মাশাআল্লাহ, খাবার পাইতেছে। বড় মজার কথা কিন্তু আপনার খাবার পাইতেছে। তাহলে উনি আপনার খাবার পাইতেছে, আমরা খালি নূর পাইতেছি। কি পাইতেছি? নূর। এ পর্যন্ত কয়টা? নেক আমল কি? চন্দ্র, কোরআন, ইসলাম। এই সারো নূরের কথা যেই কিতাবের ভিতরে আছে, এই কিতাবের নাম কি? ভালো লাগছে, ভালো লাগছে। আল্লাহ তাআলা সূরা নিসার 174 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার বলো। এই আয়াতে আল্লাহ তাআলা কোরআনকে নূর বলছেন। এই আয়াতে আল্লাহ তাআলা কোরআনকে নূর বলছেন। আসুন আর একটু সামনে বাড়ি। আল্লাহ তাআলা নূরের নামে আলাদা একটা সূরা নাযিল করছেন। সূরার নাম সূরাতুল নূর। নূরের নামে কি আছে? সূরা। এই নূর নামক সূরা 35 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা কি বলে শোনেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কয় আমি হইলাম আসমান জমিনের নূর। তাইলে নূর বাড়ছে না কমছে? জোরে কোন? কয়টা বাড়লো? কয়টা হইছে? আবার কোন? আবার কোন? বাবাজি, আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় সূরার নাম মায়েদা, আয়াত হইল 15,
আল্লাহ বলে قد جاءكم من الله نور وكتاب مبين এই আয়াতে আল্লাহ নবীরে বলছে নূর মারহাবা কোন নূর বাড়ছে না কমছে বাড়াইতেছে কি আমার ভাইতে না কোরআনতে এটার ভিতরে কি সন্দেহ আছে এটা দুর্বল হাদিস কম দেব জয়ীফ কম দেব মওদু কম দেব আল্লাহ সিগন্যাল দিছে কম যে যাইতো না যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এমন এক কালাম এমন এক কিতাব যার ভিতরে যারা পরিমাণ সন্দেহ নাই সন্দেহ নাই সন্দেহ নাই যুগে যুগে কোরআনকে সন্দেহ করেছে যারা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়েছে তারা উলাইকা কাল আনআম বাল হুম আদাল আল্লাহ কই কিছু কিছু মানুষ আছে এরা চার পায়া জানোয়ারের চাইতে আরো খারাপ জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি বল তুমি পারের তরি তুমি নিদানের তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আরে তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় না এর ফুলদানিতে তুলে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন না মারহাবা আল্লাহুম্মা সাল্লি প্রাণ ভরিয়া প্রেমের সালাম নবী গো
কদমে দয়া করে দিবেন দেখা ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহ محمد وعلى عيني سبحان الله والحمد لله لا إله সবাই সুবহান আপনাদের জিকিরের অবস্থা বেশি ভালো। আমি যে শব্দগুলি দিয়ে জিকিরটা করছি, নবীজি বলেছেন এই শব্দগুলি আকারে ছোট কিন্তু ওজনে অনেক ভারী। এই শব্দগুলি দিয়ে যদি আমরা জিকির করি, কিয়ামতের দিনে আল্লাহ মিজানের পাল্লায় এই শব্দগুলি যখন উঠাইয়া দিবে, আমার আপনার নেকের পাল্লাটা সাথে সাথে বাড়ি হয়ে যাবে। নেকের পাল্লা বাড়ি হলে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সাথে সাথে ওই ব্যক্তির জায়গা জান্নাতে হয়ে যাবে। এজন্য সকলে জবানটা খুলে এই শব্দের জিকিরগুলি করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে জানের মালিক এক আল্লাহ বলো জানের अरे हयातेर मालिक एक अल्लाह पूरी ला इलाहा ला सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह ला سبحان الله والحمد لله لا إله और इज्जतर मालिक एक अल्लाह बोलो इज्जतर मालिक एक अल्लाह अरे बेइज्जतर मालिक एक अल्लाह पूरी ला इलाहा सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, কোরআন থেকে আমি নূর পাইছি কয়টা? জোরে বলেন কয়টা? আরেকবার বলেন। ছয়টা। আচ্ছা, কোরআন কি? কোরআন কি? ইসলাম কি? আল্লাহ কি? নবী কি? চন্দ্র কি? নেক আমল কি? বলেছেন কে? আল্লাহ। আরেকবার কোন? আল্লাহ। সবাই কোন? আল্লাহ। আল্লাহ যদি কোরআনের নূর কয়, আমরা কোরআনের নূর কইলে কোনো সমস্যা আসেনি? আল্লাহ যদি নেক আমলের নূর কয়, আমরা কইলে সমস্যা আসেনি? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি যদি কোরআনের নূর কোন, কোনো সমস্যা নাই।
আপনি যদি ইসলাম রে সারাদিন নূর কন কোন সমস্যা নাই, আপনি যদি নেক আমল রে নূর কন কোন সমস্যা নাই, আপনি যদি চন্দ্রকে নূর বলেন কোন সমস্যা নাই, আল্লাহকে যদি নূর কোন কোন সমস্যা নাই। যদি খালি নবীরে নূর কন, কিছু কিছু মানুষের চেহারা ছাগলের মতো কালা হইয়া যায়। এই খাচ্ছতের মুসলমান সোনার বাংলায় আছে না? না আছে? আমার কথা বুঝছেননি বাবা? আমি এই কথাগুলি হাদিস থেকে কইছি না কোরআন থেকে? জোরে বলেন বাবাজি। এবার আমি জানতাম চাই আল্লাহ নূর, নবী নূর, কোরআন নূর, ইসলাম নূর, নেক আমল নূর, চন্দ্র নূর, এই যে ৬টা নূর কোরআনে পাইলাম। এবার আমি জানতে চাই আল্লাহ কোন অর্থে নূর, নবী কোন অর্থে নূর, ইসলাম কেমন নূর, কোরআন কোন ধরনের নূর, চন্দ্র কোন ধরনের নূর, নেক আমল কোন ধরনের নূর। আল্লাহ এই নূরকে কেন কোন অর্থে আল্লাহ তাআলা নূর বলেছেন জানার দরকার আছে না? না নূরুন আলা নূর নবীজি, মাশাআল্লাহ। ওরে নূরুন আলা নূর নবীজি কোরআনেতে ঘোষণা, তোমরা কেনে মানো না রে, তোমরা কেনে মানো না? বাবা না নারে তাকবীর, নারে রিসালাত। ভাইজান কেবলার আগমন, ভাইজান কেবলার আগমন, মাহফিলের পক্ষ থেকে, শ্রোতা মণ্ডলীর পক্ষ থেকে না আরে নবী যদি নূর না হইবে মেরা যেতে যায় কে মনে? মারহাবা। নবী যদি নূর না হইবে ওরে মেরা যেতে যায় কে মনে? ওরে বোরাক ছেড়ে সামনে চলে রফ রফ যার আস্তানা, তোমরা কেনে মানো না রে, তোমরা কেনে মানো না? মারহাবা। নবী যদি নূর না হইবে আসমান জমিন হয় কার নূরে? ওরে নবীর নূরে সৃষ্টি মাটি, নবীর নূরে সৃষ্টি মাটি, হাদিস খুলে দেখো না, তোমরা কেনে মানো না রে, তোমরা কেনে মানো না? আমার আবাকা। এই যে ৬টা নূর যে কোরআন থেকে বাইর করলাম, আয়াত পড়া পড়া কোন জায়গা থেকে ওয়াজটা হেদিকে গেছিল বুঝতে পারবেন না? বুঝতে পারবে? গরের সাল উড়ে গেল, সাপ দিয়া ২ জনে নামলো, উপরে উড়াইব কয়জন? আছে কয়জন? এই তো আবার ওয়াজের রাস্তায় চলে এসেছে। আছে কয়জন? জাফর সাদিক, মাওলানা আলী, আমির হামজা, কামলিওয়ালা নবী। মিকাইল বলেছিল ভাই উপরে উড়াইব একজন রে, আছে তো ৪ জন, কোনজন রে উড়াবো? জিবরিল আমিন কয় যার চেহারায় নূর দেখা যায় তারে উপরে উঠাবো। তখন মিকাইল তাকায়া দেখে মাঝখানে যিনি আছেন
তিনার চেহারা মুবারকে নূর চমকাচ্ছেন। মারহাবা কোন বাবাজি। মিকাইল কয় ভাই জিবরিল, মাঝখানে যিনি আছেন তার চেহারা থেকে নূর দেখা যায়। তুমি সঠিক দেখেছ, তিনি হাবিবে খোদা, ইনি রহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার চরণে আমার মরণ কি গো হবে না নবী, তোমার চরণে আমার মরণ কি গো হবে না। চরণ যাহার কাম্য ভবে বল, চরণ যাহার কাম্য ভবে, চরণে কি রবে না মরণ কি গো হবে না নবী, মরণ কি গো হবে না। নিলে মদিনা প্রভু মনসুর কি বাঁচবে কবু, না নিলে মদিনা প্রভু মনসুর কি বাঁচবে কবু, মরণে দিদার পাবো। এই তো মোদের কামনা, মরণে দিদার পাবো। এই তো মোদের কামনা, তোমার চরণে আমার মরণ কি গো হবে না। বলো তোমার চরণে আমার মরণ কি গো হবে না। মদিনা গিয়াছে মিশি সকল ক্ষণে অহর নিশি, মদিনা গিয়াছে মিশি সকল ক্ষণে অহর নিশি, তোমারি মদিনা ছাড়া জীবন তো আর বাঁচে না। তোমারি মদিনা ছাড়া জীবন তো আর বাঁচে না। তোমার চরণে আমার মরণ কি গো হবে না নবী, তোমার চরণে আমার মরণ কি গো হবে না। বলো মরণ কি গো হবে না। আমার আবার জোরে আরো জোরে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল্লাহি মা তাওয়াল্লা, মানুষ দিল থেকে যাহা চায় আল্লাহ তাআলা তাহাই তাকে দেয়। মারহাবা খানারে। মনজুর আহমেদ দিল থেকে চেয়েছিল নবীর কদমে শোয়ার জন্য, বাবাজি দিল থেকে চেয়েছেন মদিনাওয়ালা কবুল করেছেন। সেই প্রেমের চর্চা আহমদাবাদ দরবার শরীফে হইতেছে এবং কিয়ামত পর্যন্ত হইতেই থাকবে। ডাইন হাত তুলে বলেন ঠিক কিনা। মারহাবা। নবীর প্রেমের দরবারের সাথে আপনারা নিজেকে সম্পৃক্ত করতে পেরেছেন। ডান হাত বুকে চেপে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।
বাংলাদেশে হাজারো দরবার আছে, দয়াল নবীর সাথে ন্যূনতম কোন সম্পর্ক আসেনি। কিন্তু এই দরবারের সাথে দয়াল নবীর সাথে ডিরেক্ট সম্পর্ক। এই দরবারে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? বাবা বলেন খুশি না বেজার? আমি দীর্ঘ সময় আপনাদেরকে এর মধ্যে কথা বলেছি, 15 থেকে 16 জন নিয়ে আমি আলোচনা স্টার্ট করেছি। আলহামদুলিল্লাহ নবীর আশেকেরা, নবীর প্রেমিকেরা দলে দলে মাহফিলে চলে এসেছে। দয়াল নবীর প্রেমের সুর বাজে যেই দিকে, ইমানদার দৌড়ায়া যায় সেই দিকে, ঠিক কিনা? যে দরবারকে আমরা ভালোবেসে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা চলে এসেছি, সেই দরবারের উন্নতি অগ্রগতি ভালো একটি পরিবেশের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আলহামদুলিল্লাহ আপনাদের একটু সহযোগিতা দরকার। গতবার আপনারা আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছিলেন, আমি কিছু সময় আপনাদের সামনে ব্যয় করেছিলাম। আলহামদুলিল্লাহ দয়াল নবীর দিদারের তামান্নায়, দয়াল নবীর দিদারের আশায় মাজার শরীফের কাজের জন্য 50,000 টাকা দিবেন এমন কে আছে? 50,000 দিদারের তামান্না নিয়ে দিবেন।